তো বন্ধুরা স্বাগতম তোমাদের নিজেদের চ্যানেল। আমি সুব্রত আর তোমরা দেখছো বাবুদা ব্লগ। এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব আমার দীপাবলির স্পেশাল মুহূর্তের মধ্যে বাড়ি ফেরা, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা আর অনেক মজা। ভিডিওটা পুরো দেখো, কারণ শেষে আছে কিছু দারুণ মুহূর্ত আর সারপ্রাইজ। শুরু করা যাক আজকের ব্লগ। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের ঘরের নিচে হয়েছে এই মায়ের প্যান্ডেল। তো আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে লাইট দিয়ে চেন দিয়ে সাজানো হয়েছে। আর তোমাদেরকে সামনে আমি প্রতিমাটা দেখাবো যে আমাদের কেমন হয়েছে ঠাকুরটা আমরা এই আনতে গিয়েছিলাম আর প্রচণ্ড রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আজকে কেমন ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাইরে ভাই যা গরম, সত্যি বলছি মারাত্মক গরম। আর বাজারে যা ফুল ফলের যা দাম বাড়িয়েছে যে মারাত্মক দাম। দেখতে পাচ্ছ এখানে সকাল দিকে খুব খাটাখাটনি করছে। আর এদিকে দেখি কেমন লাগছে, একটু হাই করে দাও তো ফ্যানের দিকে। আর তোমাকে তো খুব দেখেই মনে হচ্ছে আজকে খুব পুজোর জন্য খুব উৎসাহিত। ঘরের পুজো হচ্ছে, কে উৎসাহ হবে নি, কে মজা পাবে নি? তোমরাই বলো, সারা বছর লোকেদের কত কি ওকেশন পড়ে সারা বছরে, আমাদের কিচ্ছু নেই, শুধু এই একটা জিনিসই আমাদের আছে নিজের বলে। মানে সারা বছর ধরে নাকি একটা জিনিসের মজা হবেই হবে। আর এখানে সবকিছু জোগাড় করে নিয়ে, আর আমার সবচেয়ে মেন দুটো দায়িত্ব আমার, এক বেলপাতা আর একটা হলো আলপনা। আমি এখনো পর্যন্ত এই দুটোর বাইরে কোনো দায়িত্ব নেওয়ার যোগ্য হলুম নি গাইস। এমন অবস্থা আমার, মানে এখন সবাই আমাকে ছোট বেবি ভাবে। আমি এখন ফাইনালি ঘরকে আসলাম উপরে। আমি দেখতে পাচ্ছি মা এখানে খুব তোড়জোড় করছে, লেগে পড়েছে। মা কি হচ্ছে, তুমি এত ছোটাছুটি করছো কিসের জন্য? আমি রান্না বস করাচ্ছি, তোমার শাশুড়ি মা সবজি করবে, আমি ভাত চাপাচ্ছি। আর এই পটল আলু সবজি হবে, শাক ভাজা হবে। আর এটা হচ্ছে আমার মাতা, মানে আমার শাশুড়ি মা, এটা ঠিক আছে। সে এখন রান্না করতে বসবে, জোগাড় করছে। তো বন্ধুরা আমি তোমাদের দেখাবো পুজোর সামগ্রিক জিনিস কি কি কেনা হয়েছে আমাদের, সে আপডেটে আসা যাক। তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এই হচ্ছে আমাদের কার্তিক, যেটা আগের বছর পূজা হয়েছিল। আর কিন্তু বাট তার ভিডিও আমি দিইনি বা শেয়ারও করিনি, ব্লগ করা হয়। এখানে ফুল আনা হয়েছে, নারকেল আনা হয়েছে, যা যা সামগ্রিক জিনিস, ফল, বিভিন্ন ধরনের চাল, যা যা সব জিনিস লাগে পুজোয় আর কি, ঠিক আছে। এইসব জিনিসগুলো এখানে রেডি করে রাখা হয়েছে। বন্ধুরা এখন বাজে 2:30 আর এসে গেছে ব্রাহ্মণ মশাই। এখানে কারণটা তোমাদেরকে একটু খুলে বলছি। ব্রাহ্মণ মশাইয়ের প্রচুর চাপ, তার জন্য সে 2টোর সময়, জানো তো, 2টোর সময় চলে আসছে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে মানে চলে আসছে, কি বলবো। সে এখনও সব জায়গায় জোগাড় করতে হচ্ছে, জোগাড়টা করে এগিয়ে রাখছি একটু কাজটা, যাতে সুবিধা হয়ে আসে জোগাড় করতে। নাহলে জোগাড় করতে 1 থেকে 1.5 ঘন্টা প্রায় টাইম লেগে যায়। আর বাবুন ঠাকুর বলেছে রাত 10টা থেকে 11টা। বাবুন ঠাকুরের ভালো করে মুখটা দেখে রাখো, অবশ্যই যারা যারা চিনো অবশ্যই বলে দেবে এটা আমার কি হয়, ঠিক আছে। আমার গিন্নি আলপনা দিচ্ছিল, ঠিক আছে। এখানে আলপনা দিচ্ছিল এই আবার এই ব্রাশ দিয়ে, যেটা কি এটা তো মুখের ব্রাশ মনে হচ্ছে, তো মেকআপ ব্রাশ দিয়ে এখানে হচ্ছে আলপনা আঁকছিল। এই যে আলপনাটা হালকা করে এঁকেছে, ভিজে মাটিয়েছে, তাই বেশি আঁকতে মানা করে দিলাম, তাই এখানে ছিটি দেওয়া হবে। তো তোমার সঙ্গে আসছি সন্ধ্যাবেলার আপডেটটা একবার। A few moments later. ফাইনালি গাইস, গুড ইভিনিং। আমরা অবশেষে সন্ধ্যা হয়ে গেছে। আমি এতটাই ব্যস্ত ছিলাম কাজে, কি বলবো। এইসব লাইটগুলো দেখছো না, এইসব লাইট ব্রাদের সঙ্গে লাইট টাঙাচ্ছিলাম আমি। আমরা দুজন এইসব কাজগুলো সেরে দিয়ে ডিসচেঞ্জ করবো, প্রদীপ জ্বালাবো। দেখা হচ্ছে তখন, বাই বাই। তো ফাইনালি আমরা সন্ধ্যা হয়ে গেছে আর আমরা রাত হয়ে গেছে, সে একই হলো, সন্ধ্যা তো একটু বেশি হয়েছে। তো আমরা এই সবেমাত্র আমাদের রেডি, সব কাজ সারা হলো, একটু ফ্রি হলাম। কাজ করে এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আমরা অনেকটা দেরি করে ফেলেছি। তো ফাইনালি গাইস আমরা এতক্ষণে রেডি হতে পেরেছি, অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধে পেরিয়ে প্রায় রাত হতে যাচ্ছে। আর তোমরা চলে এসো সকলে মিলে আমাদের মায়ের দর্শন করতে। কতটা সুন্দর দেখতে লাগছে তাকে একবার দেখে যাও। গাইস আমার ঠাকুমা এখানে বসে আছে, আমি তাকে কিছু প্রশ্ন করবো, দেখি কেমন উত্তর দেয়। তো ঠাকুমা এখানে কেন একা একা বসে আছো? কি করবো ভাই, দাদু চলে গেছে, একলাই আমাকে থাকতে হয়েছে। ঠাকুরের কাছে এমনি বসে আছি, আর কি করবো, বসে বসে প্রার্থনা করে। তো ঠাকুমা খুবই অসুস্থ, সবাই একটু আমার ঠাকুমার জন্য একটু প্রার্থনা করবে, যেমন সে একটু সুস্থ হয়ে যায়। কারণ তার সুগার হাই হয়ে গেছে, ব্লাড প্রেশার হাই হয়ে আছে, নার্ভের প্রবলেম আছে, প্রচুরই প্রবলেম আছে আমার ঠাকুমার। সবই প্রবলেম হয়ে গেছে, এবার শখ গোলাপ করলেই হলো। এটা হলো আমাদের পুরনো ঘরের দিক, বা ঘরের আরেকটা সাইড বলতে পারো। এটাই সামনের দিকটা ছিল সবার প্রথমে যখন মাটির ঘরটা ছিল। এখন তো পাকার ঘরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু পুরনো ঘরের এখনো একটা পার্ট আমাদের স্মৃতি হিসেবেতে আমার বাবা মারা এখনো পর্যন্ত বেঁচে আছে বলে তারা রেখে দিয়েছে, তাদের এটা খুব পছন্দের। তো এটাকেও লাইট দিয়ে সাজিয়েছি। তো অবশেষে সারা দিন ধরে আমরা তো তেমন হেলে দুলে কাজ করে নিচ্ছি, যে সারা দিন ধরে কাজ করেই যাচ্ছে, আমরা আসার আগে থেকে এতক্ষণে তাকে আমরা ধরে বেঁধে পেয়েছি। তো বাবা তোমার কেমন লাগছে পুজোটা? আমার তো ভালোই লাগছে। দীপাবলি আমাদের মায়ের প্রতিভাটা দেখুন হয়েছে, আমরা যা পেরেছি আমরা করেছি এই পর্যন্ত।
চলো, বাবার ইন্ট্রো তো তোমরা দেখলে, জানো পুরোনো যুগের মানুষ কিন্তু খুব ভালো বলেছে, আমাদের পাশে খুব ভালোভাবে সাপোর্ট দেয় তারা। তো তোমরাও অবশ্যই এইভাবে আমাদেরকে সাপোর্ট দিও, ঠিক আছে? তো এবার মাম্মার বাড়ি, মায়ের কাছে যেতে হবে এবার আমাদের। তো সত্যি কথা বলছি, আমার বাবা গেলে মাঝে মাঝে গর্ব হয়। মানুষটা সাদা সিধা হতে পারে কিন্তু একদম মন প্রাণ থেকে ভালো, আর প্রচুর খাটে, বুঝে নিয়ে একটু কম বুঝে কিন্তু খাটে বিশাল, ঠিক আছে? এইভাবে আমাদের মানে সবাই সবার সাথে মজা করে থাকি, তাহলে বুঝতেই পারছো কাজের ফাঁকে যে জিনিসগুলো দেখাতে পারিনি কতটা মজাদার সবকিছু হয়েছে। ক্যামেরার সামনে না দেখানোই ভালো। কারণ বন্ধুরা, আমার এখানে মা রেডি হয়ে গেছে, মানে এবারে আমরা সবাই যাব একটু নিচে ঠাকুর দেখতে। তার আগে আমি মায়ের কাছ থেকে কিছু কথা জেনে নেব। যেরকম তোমাদেরকে বললাম, বাবার মুখে যা যা কথা শুনলে, এবার মায়ের মুখে দেখা যাক মা কি বলে। তো মা, আমার অডিয়েন্সকে তুমি কি বলতে চাও, আর আমাদের কালী পুজো ঘরের যে হচ্ছে, তো সেটা তোমাকে কেমন লাগছে সেটা তুমি একটু আমাদেরকে খুলে বলো। শুভ দীপাবলি, সকলকে নমস্কার। আমাদের পুজো আজকে 3 বছর হচ্ছে আমাদের বাড়িতে। পুজো খুব আনন্দে কাটছে, আনন্দে খুব ভালো লাগছে। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, আমাদের সকলে পাশে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এ পাশ থেকে আর সে পাশে কিছু ছেলে আছে, আর এ পাশে কিছু ছেলে আছে, মানে এগুলো ভাই হবে সবাই। এ পাশ থেকে সে পাশে বোম ছুড়াচ্ছে, আর ও পাশ থেকে এ পাশে বোম ছুড়াচ্ছে। ব্যাপার হচ্ছে এরকম, কিন্তু বোম তো এখানে যেতে ফেটেছে, আওয়াজ নেই কেন বোমে? কিসে এ ভাই, বাবনটা চলে এসে রেগে বোম হয়ে গেছে, কারণ দেরি হয়ে গেছে অনেক। বেরিয়েছিল 10টার সময় বলেছিল, কিন্তু আমরা বেরোচ্ছি রেডি হতে হতে প্রায় 10:30 বেজে গেছে, ঠিক আছে? সবাই তোড়জোড় করতে শুরু করে দিয়েছে। আমি একটু ব্যস্ততার মধ্যে, ভিডিও কখন দেবো আমিও ঠিক নেই, কারণ আমি সংকল্পে বসবো। আর পুরো দেখতে পাচ্ছ রাস্তা পুরো খালি হয়ে গেছে প্রায়, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠিক আছে? আমি এখন রাখছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার ঘর ডুবাতে যাবো আমরা, ঘর ডুবাতে বেরিয়েছে দেখাচ্ছে। এখন আগে জোগাড়গুলো করে নিই, খুবই রাত হয়ে গেছে পুজো। আমরা এখন গাইস ঘর ডুবাতে যাচ্ছি। এই যে গাইস, বাবুটা অঙ্গে শ্রীপথা গামিনী ধর্ম রোবিতে দীক্ষাতে পাপমে ভবজাহ্নবী শ্রদ্ধা ভক্তি। তো বন্ধুরা, আমাদের এই পুজো এখনো এই হাঁপাহাঁপি প্রায়। এবারে হোম হবে, দেখতে পাচ্ছ হোমের কাঠ সাজানো হয়েছে। বাবা বসে আছে, রাত বাজছে এখন প্রায় 1:15। কেউ নেই, খালি দুটো ভাই আছে, বউ আছে, বাবা আছে, মা একটু রুমে গেছে। যে ব্রাহ্মণ মশাই জোগাড় করছে, আর মা কালী এই হচ্ছে আমাদের মা। মায়ের হাসিটা একবার তোমরা দেখো, কত মিষ্টি লাগছে। মাও যতটা মিষ্টি, তার হাসিটাও ততটাই মিষ্টি। আর ভোলেনাথ দেখো, ও কি কিউট লাগছে, সত্যি কিউট লাগছে, কত সুন্দর। তো ফাইনালি গাইস, আমাদের পুজো এই সবেমাত্র শেষ হলো, মায়ের ইচ্ছায়, মায়ের কৃপায়। এখন বাজে মাত্র রাত 2:15, আমাদের পুজো শেষ হলো। কেউ নেই, আমাদের খালি ফ্যামিলি আর আমার বন্ধু বরুণ চক্রবর্তী, ঠিক আছে? দেখতে পাচ্ছ, আর মা আমাদের সঙ্গে আছে, আমাদের মাতা, আমার কালী মা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্লগ আজকে ছিল, কালী পূজার ব্লগ। অনেক ব্যস্ততা ছিলাম, অনেক কিছু আমাদের কিছু ক্লিপ তোলা হয়নি, জাস্ট প্রচুরই ব্যস্ত ছিলাম। যে ভালো ভালো অনেক সিনই ছিল, সেগুলো আমি তোলার টাইম পাইনি, প্রচুরই ব্যস্ত থাকার জন্য। তো আমাদের ব্লগটা অবশ্যই যদি ভালো লাগে, কি করতে হবে তো জানো, লাইক আর সাবস্ক্রাইব। দেখাচ্ছে নেক্সট ডেতে, নেক্সট ব্লগে। বাই বাই।